তোমার এই মন খুব সুন্দর। একদম সঠিক সময় এসেছে রুহি। রুহি, তুমি আমায় কিছু না বলে কেন চলে গেলে তোমার বাড়ি? একটা মেসেজ তো করা উচিত ছিল তোমার। নাহার বাবু, আপনার জরুরি কাজ তাহলে অগ্নির বার্থডেটাই ছিল। আর যদি সেটা হয়েও থাকতো, আপনি তো একবার আমাকে বলতে পারতেন। নাহার, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার বার্থডেতে আমাকে এতটা স্পেশাল ফিল করালে। আমি এই বার্থডেটা কখনোই ভুলবো না। অগ্নিম, অগ্নিম, ইটস ওকে। আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। আমি এখনই আসছি। রুহি, এই নাও কেক খাও। নাহার আমার পছন্দের কেক এনেছে। অগ্নি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজ আমি আমার বৌদির সেলিব্রেশনেও কেক খেয়েছি। আজ অনেক মিষ্টি খেয়ে ফেলেছি। তুমি এটা রেখে দাও, আমি পরে খেয়ে নেব। এখনের জন্য আমি এইটুকু বাইট নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। রুহি, অগ্নি, তুমি? তোমার কি খারাপ লাগলো? নাহার আমার জন্য তোমার সাথে যেতে পারলো না? সেরকম কোনো ব্যাপার না। রুহি প্লিজ, তুমি নাহারকে ভুল বুঝো না। কিন্তু ওর তোমাকে হার্ট করার কোনো উদ্দেশ্য ছিল না। তোমার তো নাহারের সাথে সবে দেখা হয়েছে। আমি তো ওকে ছোটবেলা থেকে চিনি। আমার নাহার খুবই আম সরি, আমি বলতে চাইলাম তোমার নাহার খুব ভালো। আমি জানি অগ্নি, সেই জন্যই আমি নাহার বাবুকে বিয়ে করেছি। আর এই সম্পর্কটাকে আমি সম্মান করি। থ্যাংক ইউ রুহি, আমাকে বোঝার জন্য। নাহার বাবু আমাকে বললেন না কেন যে উনি অগ্নির বার্থডের জন্য থেকে গেছেন? আচ্ছা, নাহার বাবু কি আমার সঙ্গে যেতে চাইছিলেন না? সরি দাদু, আসলে আমি আজ আসতে পারলাম না রুহির সঙ্গে। কোনো ব্যাপার না বাবা, রুহি বলেছে তুমি কাজে ব্যস্ত আছো। আরে সেটাও তো জরুরি। না দাদু, বাড়ির লোকেরাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আজ আমি যেতে পারিনি, তাই মন থেকে সরি। কিন্তু আমি কথা দিচ্ছি, এর পরের বার রুহি একা যাবে না, আমি নিজে ওর সঙ্গে যাব। তুমি এই কথা বলেছো? এই
বুড়ো মানুষটার মন ভরে গেছে। সর্বদা আনন্দে থেকো। ভগবান তোমাদের দুজনকে অজস্র খুশি দিক। নমস্কার। হে ভগবান, আর আমি বা কি সব ভাবছিলাম নাহার বাবুর ব্যাপারে। রুহি, আজকের জন্য সরি। কোনো ব্যাপার না নাহার বাবু, আপনি দাদুর সঙ্গে কথা বললেন, ওনার ভালো লেগেছে, আমার জন্য এটুকুই যথেষ্ট। রুহিকে জিজ্ঞেস করতে হবে যে ও কেন আমাকে কিছু না বলে চলে গেল। রুহি, ওই এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ গুপ্তবাবু, হ্যাঁ হ্যাঁ। Good morning, everyone. Good morning. কি হলো? আমি কি কোনো ভুল করেছি? অগ্নি, আসলে তুমি রুহি বৌদির জায়গায় বসে পড়েছো। সরি, আমি এক্ষুনি উঠে যাচ্ছি। আম সরি রুহি, তোমার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। আসলে কি, আমার তো অভ্যেস হয়ে গেছে নাহারের পাশে বসার। বুঝতেই পারিনি আমি কবেই বাড়িতে এক্সট্রা মেম্বার হয়ে গেছি। আমি উঠে যাচ্ছি। আরে অগ্নি, তুমি যখন বসে পড়েছো, প্লেটে খাবার দিয়েছো, তখন খেয়ে ওঠো না। রুহি আজকে অন্য কোথাও বসবে কি? রুহি, হ্যাঁ অগ্নি, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব, কোনো ব্যাপার না। ওকে। ঠাকুমা, হ্যালো। এটা হ্যাঁ গুপ্তবাবু, হ্যাঁ 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 বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওটার? আরে সুপারব, এটা তো দারুণ খবর। থ্যাংক ইউ গুপ্তবাবু। বাবা। হ্যাঁ বাবা। কাল এক্সিবিশনের পরে এক সপ্তাহ পরের এক্সিবিশনে আমাদের এনআরআই ক্লায়েন্ট আসছে। তো বেসিক্যালি বাবা, এটা আমাদের কাছে সুযোগ, আমাদের কম্পিটিটরদের থেকে ভালো করতে হবে। বাহ বাবা, এটা তো আমাদের কাছে খুবই ভালো একটা অপরচুনিটি। গো অ্যাহেড। অনেক কাজ আছে, আমি এখনই কাজ শুরু করছি। নাহার, খাবারটা খেয়ে নাও। না অগ্নি, এখন অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে আমায়, অনেক কাজ আছে, সরি। কিন্তু নাহার, নাহার এরকমই, কাজ চলে এলে নাওয়া খাওয়ার কথা ভুলেই যায় ও। কি, তুমি আমার মা বাবাকে এই বাড়িতে আসতে বলেছো? হ্যাঁ, তুমি আমাদের বড় দিদা বড় দাদু হওয়ার এত বড় সৌভাগ্য দিয়েছো, তাই আমরাও চাই তোমার বাবা মা দিদা দাদু হওয়ার সুখবরটা পাক, ওনাদের সাথে সুখবর ভাগ করে নি। কিন্তু ঠাম্মি, ওরা তো মানতে চাইবে না। হ্যাঁ, ওরা মানতেই চাইবে না। আসলে কি বলতো, আমি আর পিঙ্কু পালিয়ে বিয়ে করেছিলাম না, তাই আমাদের উপর এখনো রেগে আছে। দেখো পালক, রেগে তো আমরাও ছিলাম তোমার উপর, তাই না? কত রেগেছিলাম, কিন্তু ধীরে 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 মেনে নিয়েছি। আমাদের রাগ কমে গেছে, সেভাবেই ওনারাও মেনে নেবেন। আর আমাদের পিঙ্কুর ইচ্ছে করে না নাকি জামাই হয়ে ওদের বাড়িতে যাবার?
ও তো চায় যে ওর আদর হোক, সম্মান হোক, আপ্যায়ন হোক, হ্যাঁ শালাশালির সাথে হাসি ঠাট্টা হোক। কি রে পিঙ্কু? কিন্তু হ্যাঁ পলক, আমাদের বিয়ে তো অনেক দিনই হয়ে গেছে। আবার এত বড় একটা গুড নিউজও আছে। তুমি যদি তোমার মা বাবাকে এই গুড নিউজটা শোনাও তাহলে আমি একেবারেই নিশ্চিত, তাহলে ওনারা পুরনো সমস্ত রাগ অভিমান ভুলে যাবেন। পলক, তুমি প্লিজ একবার ওনাদের কল করো না, আর সম্ভব হলে ওনাদের বাড়িতেই ডেকে নাও। কল করব? পলক প্লিজ করো না। করো। করছি। এবার আমি দেখবো পালক যে তুমি এই মিথ্যেটা কতদিন লুকো। বুঝতেই পারছি না কিছু। আমি বুঝতেই পারছি না আমি এমন কি প্রেজেন্ট করব যেটা বান্দিনীর সঙ্গে সম্পর্ক থাকবে আর দেখতেও মডার্ন লাগবে। কোথাও যেন এটা রাজস্থানের পারম্পরিক ডিজাইনের কাছে কোনোভাবেই না হারিয়ে যায়। কি করব আমি? নাহার বাবু, আগে পেট পুজো, তারপরে কাজের পুজো। না রুহি, এখন আমার অনেক কাজ আছে। আমাকে এই প্রজেক্ট যে কোনোভাবে রেডি করতে হবে। নাহার বাবু, আপনার মুখে বাছি বসেছে। কি? নাহার বাবু, পেট যদি ভরা থাকে তখন মাথা খুব ভালো করে কাজ করে, সেই জন্যেই একটু খেয়ে নিন প্লিজ। শুধু 10 মিনিটের ব্যাপার তো, আপনি একটু ভালো করে খেয়ে নিন। আসুন। রুহি, তুমিও তো খাওনি। নাহার বাবু, আমার কিছু কাজ আছে, আমি সেটা শেষ করে খেয়ে নেব, আপনি খেয়ে নিন। রুহি, আরশোলা কোথায়? রুহি, এই প্রজেক্টটাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আমার কোনো মডার্ন আইডিয়াও মাথায় আসছে না। কিভাবে আমি মডার্ন আর বান্দিনী ডিজাইনকে মার্চ করব, আমি কিছুতেই বুঝতে পারছি না কি করব আমি। রুহি,
বাবু, এই মাটিটা দেখুন। এই মাটিটাকে কুমোর যেই ছাঁচে ফেলতে চায় সেই ছাঁচেই ফেলতে পারে। এটাকেই একটা নতুন রূপ দান করে। নয়তো এই কাঠটাকে দেখুন, এই কাঠ দিয়ে টেবিল বানানো হয়, চেয়ার বানানো হয়। কার্পেন্টার যেমনটা চান এই কাঠকে তেমন রূপ দিতে পারেন। নাহার বাবু ঠিক তেমনই এটা তো বাদনি প্রিন্টের থান কাপড়, তাই না? এটাকেও আমরা যেমন রূপ দিতে চাই তেমনই দিতে পারি। তাহলে শুধু শাড়ি, সালোয়ার বা কোনো চুড়িদার কেন, এই বাদনির কাপড়টাও তো আপনার জন্য মাটির মতোই। আপনি এটাকে যেমন চাইবেন তেমন ভাবেই বানাতে পারবেন, যেমন ইচ্ছে তেমন ডিজাইন করতে পারেন। সবটাই তো আপনার হাতে। ওয়াও রুহি, ওয়াও, কি দারুণ আইডিয়া দিয়েছো তুমি। ব্রিলিয়েন্ট, অ্যামেজিং। নাহার বাবু, কিন্তু আমি তো খুব সিম্পল কথা বললাম, কোনো আইডিয়া দিইনি তো। না রুহি, তুমি যেই আইডিয়াটা দিয়েছো না, সেটা থেকে আমি এই প্রজেক্টটা পেতে পারি। থ্যাংক ইউ। কিন্তু আমি যেটা ভাবছি, এটাকে প্রেজেন্ট করব কি করে? কারণ আইডিয়া তো আমার কাছে অনেক আছে। যেমন আমি বন্দিনীকে ইন্দো ওয়েস্টার্নের মতো প্রেজেন্ট করতে পারি, স্টোল বানিয়ে প্রেজেন্ট করতে পারি, শ্যাকেট, জ্যাকেট, যেমন ধরো ধুতি, অনেক রকম ডিজাইন আছে। আর এটার ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ডও প্রচুর। কিন্তু এতটা কম টাইমে কাপড় সেলাই করে, মডেল দিয়ে শুট করিয়ে কিভাবে সাবমিট করব? একদমই সময় নেই, কালই আমায় পিপিটি প্রেজেন্ট করতে হবে। নাহার বাবু, একটা তো উপায় আছে। কি রুহি? নাহার বাবু, আপনার মাথাতে যা আইডিয়া আছে আপনি সেটা আমাকে বলুন, আমি বরং সেটার একটা পেন্টিং বানিয়ে দিচ্ছি। আর তারপরে আপনি পেন্টিংগুলোকে স্ক্যান করে আপলোড করে আপনার ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারেন। নাহার বাবু, আমি কিছু ভুল বলে ফেললাম? What a brilliant idea, Ruhi! What a brilliant idea! Amazing! একটা কথাও ভুল বলনি তুমি। না, ওদের দুজনের এই বন্ধন থেকে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দূরত্ব কমে গিয়ে ভালোবাসা মজবুত হয়ে যাবে। আমি থাকতে এরকম কখনোই হবে না ঠাম্মি। নাহার বাবু, আপনার তো ঘুম পাচ্ছে, আপনি একটু ঘুমোন, আমি আপনাকে একটু পরে ডেকে দেব। না রুহি, আমি কিভাবে ঘুমোবো? তুমিও তো জেগে আছো। তুমি একটা কাজ করো, ওখানে ইলেকট্রিক কেটেল রাখা আছে, কফি করেছিলাম, একটু নিয়ে এসো না। আচ্ছা। নাহার বাবু, এই নিন কফি। থ্যাঙ্কস। চিয়ার্স। देखो तो जानो कितना है मन सुंदर।
পেন্টিং করার খুব শখ না তোমার রুহি? এইবার দেখি কি করে করো তুমি পেন্টিং। আরে এই লোডশেডিং কিভাবে হয়ে গেল? অন্ধকার হয়ে গেল। অন্ধকারে পেন্টিং কি করে হবে? এতগুলো কাজ বাকি আছে, কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাজ করছি, মোবাইলের টর্চটা অন করছি। নাহার বাবু, ওইটুকু আলোতে তো কাজ হবে না। তো তাহলে কি করা যায়? এক সেকেন্ড নাহার বাবু, আপনি দাঁড়ান, আমার কাছে একটা আইডিয়া আছে। নাহার বাবু, নাহার বাবু, এটা কি করলেন আপনি? ওদেরকে যতটা দূরে করতে চাইছি ওরা ততটাই কাছাকাছি চলে আসছে।